হাই, জিয়া টিভির হাফলংয়ের সেকেন্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি আসামের একটা হিডেন প্যারাডাইসে, যার নাম ডিমা হাসাও। ডিমাসা একটি আদিবাসী জনগোষ্ঠীর নাম, আর হাসাও মানে পাহাড়। দুটোকে মিলিয়ে এই জায়গাটার নাম হয়েছে ডিমা হাসাও। এই জায়গাটায় না অনেকেই রিলস বানিয়েছে, আমিই বা বাদ যাই কেন? পাটা দুলাতে যদিও ভয় লাগছে, কিন্তু তারপরও ভিডিওটা বানিয়েছি। জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর, পাহাড়, মেঘ আর গ্রিন ভ্যালি, পুরোটা একটা মুভির সিনের মতো। যদি কেউ নেচার লাভার হয়ে থাকো তাহলে তোমার জন্য এই জায়গাটা পারফেক্ট ডেস্টিনেশন। এই জায়গার ভিউটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। ইনস্টাগ্রাম লাভার্সদের জন্য এটা একটা হেভেন। এখানে একটা ছোট পার্কও আছে, দোলনায় দুলতে খুব ভালো লাগে। রিলস বানাতে বানাতে যদি কারোর খিদে পেয়ে যায়, তার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এখানে একটা রেস্টুরেন্টও আছে। আমরা এখানে 3 প্লেট চাউমিন নিয়েছি, পার প্লেট 90 রুপিস করে। এখন যাচ্ছি জাটিঙ্গা ভিলেজে। ওয়েলকাম টু জাটিঙ্গা ভিলেজ। হ্যাঁ, এটা হচ্ছে বার্ড ওয়াচ টাওয়ার। যদিও এখানে এসে একটা বার্ডও দেখতে পাইনি, কিন্তু অনেক সুন্দর ভিউ দেখেছি। নর্মাল জবা ফুলের গাছকেও কি সুন্দর করে কেটে রেখেছে ওরা। অরেঞ্জ গাছ তো দেখেছিলাম, কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি গাছে গাছে ফ্রেশ অরেঞ্জ ধরে আছে, একদম ন্যাচারাল বিউটি। এতগুলো সিঁড়ি বেয়ে উঠে পুরো হাঁফিয়ে গিয়েছিলাম। এই কমলা ভর্তি গাছটাকে দেখে শরীরটা চাঙ্গা হয়ে গেছে। এই জায়গাটার নাম বার্ড ভিউ পয়েন্ট না রেখে অরেঞ্জ ভিউ পয়েন্ট রাখা উচিত ছিল। দেখো কতগুলো কুয়াশ ঝুলে আছে। চলো এখন যাব মিনি পেহেলগাম। কাশ্মীরে গিয়ে টেরিস্ট অ্যাটাকের জন্য পেহেলগাম যেতে পারিনি। আজ না হয় হাফলংয়ের মিনি পেহেলগামটাই দেখে নেওয়া যাক। তুমি যেদিকেই তাকাবে পাহাড় আর মেঘই দেখতে পাবে। এখানে সবাই অরেঞ্জ নিয়ে বসে আছে, লেখা আছে হায়াম রেস্টুরেন্ট, বাট এই জায়গাটাই মিনি পেহেলগাম। জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর এই হাউসগুলো রেন্টে নেওয়া যায় থাকার জন্য। আমি তো বললামই আমার ঝুলা ঝুলতে খুব ভালো লাগে। কি আজব রে বাবা, আমার হাইটের গাছে পেঁপে ধরে আছে। এখানে কেউ গান করছে, ডান্স করছে, রিলস বানাচ্ছে, কি ভালো লাগছে। এই জায়গাটা পুরো ফটোজেনিক। অরেঞ্জের গার্ডেনও বানিয়ে রেখেছে ওরা, কিন্তু অরেঞ্জ ধরেনি। আবার আরেকটা পার্ক। এটা কিন্তু রিয়েল ঝর্ণা না, এটা একটা আর্টিফিশিয়াল ঝর্ণা, কিন্তু জলটা ভীষণ ঠান্ডা। রাস্তায় যেতে যেতে এই নার্সারিটা পড়েছে। মাম্মার পাপা এখান থেকে কোনো চারা নেওয়া যায় কিনা দেখছে, কিন্তু এত দাম বলছে যে ওরা আর নেইনি। এখন আমরা এসেছি হাফলংয়ে সার্কিট হাউস। রোদের আলো পড়তে না পড়তেই ভীষণ ঠান্ডা লাগছে, হাতগুলো ভীষণ ঠান্ডা হয়ে আছে, তাই একটু গরম করে নিচ্ছি। এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো জমে যাচ্ছি। এখান থেকে একটা রেল ব্রিজ দেখা যায়, চলো তোমাদেরকে দেখাচ্ছি। চাঁদ মামাও চলে এসেছে, ওই দেখো ব্রিজটা দেখা যাচ্ছে। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।